আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই দেখছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বঙ্গভবনে প্রধান বিচারপতি ও দুই উপদেষ্টার শপথ গ্রহণ হয়েছে আজ। নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা বিধান রঞ্জন ও সুদীপ চাকমা শপথ নিয়েছে। আজ রোববার দুপুর 12টা 45 দিকে প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন সৈয়দ রেফাত আহমেদ। বঙ্গভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। চলুন দর্শক, আমরা সরাসরি শপথ নেওয়া অনুষ্ঠানটি দেখে আসি। আজকের অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত। প্রথম পর্বে মাননীয় প্রধান বিচারপতি এবং দ্বিতীয় পর্বে দুইজন মাননীয় উপদেষ্টা শপথ গ্রহণ করবেন। আমি অনুষ্ঠানের প্রথম পর্ব কার্যক্রম শুরু করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 95 অনুচ্ছেদের 1 দফা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক মাননীয় বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি পদে নিয়োগ প্রদান করেছেন। আজ 27 শ্রাবণ 1431 11 আগস্ট 2024 রবিবার শপথ গ্রহণের তারিখ থেকে এটি কার্যকর হবে। আমি এখন নবনিযুক্ত মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে শপথ গ্রহণের জন্য মঞ্চে আসার সবিনয় অনুরোধ জানাচ্ছি। নবনিযুক্ত মাননীয় প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। এবং আমি ভীতি বা অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। দুপুর 12টা 52 দিকে শপথ নেন দুই উপদেষ্টা বিধান রঞ্জন রায় ও প্রদীপ চাকমা। গতকাল শনিবার রাতে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান সৈয়দ রেফাত আহমেদ। তিনি দেশের 25তম প্রধান বিচারপতি হলেন। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ে প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের 95 অনুচ্ছেদে দেওয়া ক্ষমতা বলে সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই নিয়োগ শপথের তারিখ থেকে কার্যকর হবে। এর আগে দেশে 24তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আপিল বিভাগের 5 বিচারপতি পদত্যাগ করেন। গতকাল আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর তার পদত্যাগপত্র জমা দেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে 5 আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। সেই দিন রাতে বঙ্গভবনে 17 সদস্যের অন্তর্বর্তী সরকারের 14 জন শপথ নেন। আজ এই সরকারের আরও 2 উপদেষ্টা শপথ নিলেন।